বিষয়টি কি পরিষ্কার? শুধুমাত্র স্লোগান হবে আমাদের এই তিন নেতার নামে, এছাড়া কোনো ব্যক্তির নামে এখানে কোনো স্লোগান দেওয়া যাবে না। পাশাপাশি আপনারা যুবদলের নামে স্লোগান দিতে পারবেন, কিন্তু কোনো আমাদের এই তিন নেতা ছাড়া অন্য কারোর নামে এখানে কোনো স্লোগান দেওয়া যাবে না। নির্দেশনা নাম্বার 4, আজকের এই কর্মী সভায় আমরা আশা করি যুবদল ঢাকা মহানগর উত্তর প্রত্যাশা করে এখানে কোনো হাইব্রিড অনুপ্রবেশকারী নাই। যদি কোনো হাইব্রিড অনুপ্রবেশকারী যদি থেকে থাকেন তাহলে আপনারা এখনই বের হয়ে যান। এখানে কোনো হাইব্রিড অনুপ্রবেশকারী তাদের কোনো স্থান নাই, যুবদলে তাদের কোনো স্থান হবে না। আমরা বিশ্বাস করি, যুবদল ঢাকা মহানগর উত্তর বিশ্বাস করে এখানে এখন আপনারা যেমন শান্তি শৃঙ্খলা ভাবে এখানে বসে আছেন, আজকের এই কর্মী সভা শেষ হওয়া পর্যন্ত সবাই এখানে এরকম ভাবে শান্তিপূর্ণ শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনারা বসে থাকবেন। যদি কেউ এখানে ন্যূনতম মিনিমাম লেভেলের কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, মনে রাখবেন যুবদল ঢাকা মহানগর উত্তরের দরজা আজকে থেকে তার জন্য স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। আমরা এখানে আমাদের কিছু এক্সপার্ট টিম আমরা সাথে করে এনেছি, যারা এই মঞ্চে এবং এই সমাবেশ স্থল এবং আশেপাশে যারা সিসিটিভির মাধ্যমে সমস্ত কিছু ধারণ করা হচ্ছে, আমাদের যুবদল কেন্দ্রীয় কমিটির ফেসবুক থেকে লাইভ করা হচ্ছে, যুবদল ঢাকা মহানগর উত্তরের ফেসবুক থেকে লাইভ করা হচ্ছে, আমার ব্যক্তিগত যে ফেসবুক পেজ আছে সেটা থেকে লাইভ করা হচ্ছে, এবং আরো কিছু মনিটর যারা আছে এখানে বিভিন্ন ভাবে সমস্ত কিছু আমরা মিনিট বাই মিনিট, সেকেন্ড বাই সেকেন্ড সবকিছু আমাদের ধারণ করা হচ্ছে এই সমাবেশ স্থলে এবং সমাবেশ স্থলের বাইরেও। কেউ যদি কোনো ধরনের ন্যূনতম কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, আমরা যুবদল ঢাকা মহানগর উত্তরের দরজা তার জন্য আজকে থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। কথাটি সবাই মনে রাখবেন। যাই হোক, আপনারা আমার এই নির্দেশনা মেনে আজকে শেষ পর্যন্ত আপনারা শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা এই কর্মী সভাটি আপনারা সফল করবেন, এবং আজকে 28 নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে যারা আজকে মূল বক্তা, যাদের বক্তব্য শোনার জন্য আমরা এখানে এসেছি, 28 নম্বর ওয়ার্ড যুবদলকে কিভাবে শক্তিশালী করা যায় তারা সেখানে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আরেকটি জিনিস বিশেষ লক্ষণীয়, আমি এখানে খেয়াল করেছি এখানে সমাবেশ স্থলের বাইরে আমাদের যুবদলের যদি নেতাকর্মী আপনারা যদি হয়ে থাকেন তাহলে বাইরে চেয়ারে না বসে আপনারা ভিতরে এসে আপনারা বসবেন। আর কেউ যদি বাইরে সমাবেশ স্থলের বাইরে কেউ যদি চেয়ার নিয়ে বসে থাকেন, আমরা ধরে নেব আপনারা যুবদলের কোনো কর্মী না। নিশ্চয়ই আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন এবং খেয়াল করছেন। কেউ যদি বাইরে চেয়ার নিয়ে বসে থাকে তাহলে আমরা ধরে নেব আপনারা যুবদলের কর্মী না। আর আপনারা যুবদলের যদি কর্মী হয়ে থাকেন সেই সমাবেশ স্থলের বাইরে কেউ চেয়ার নিয়ে বসবেন না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে তার শুভেচ্ছা এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। আমরা তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 28 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব মিজানুর রহমান স্বপন। মঞ্চে আসার জন্য মিজানুর রহমান স্বপন ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি মঞ্চে চলে আসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে